আসসালামু আলাইকুম, আমি রাবি। মূলত আমরা আমাদের চ্যানেলে ফার্স্ট অফ অল রক্ত ও সঞ্চালন সম্পর্কে ধারাবাহিকভাবে প্রায় ২০টি ক্লাস নিয়েছিলাম এবং অধ্যায়টি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমরা সমাপ্তি করেছিলাম। মূলত আজকে আমরা আরেকটি নতুন চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। এই চ্যাপ্টারের নাম হচ্ছে শৈবাল ও ছত্রাক। মূলত এটি আমাদের বোটানি অর্থাৎ বায়োলজি ফার্স্ট পেপারে মূলত ৫ম চ্যাপ্টার। আমরা মূলত এই চ্যাপ্টারটিকে মূলত ১০টি ভিডিওর মাধ্যমে শেষ করব। সো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা শৈবালের নিয়ে ফার্স্ট অফ অল প্রথমে কিছু প্রাথমিক আলোচনা করব। দেন হচ্ছে আমরা শৈবালকে সংজ্ঞায়িত করব। দেন হচ্ছে আমরা শৈবালের আকার, দেন শৈবালের দৈহিক গঠন, তারপর এটার প্রজাতির সংখ্যা কত, এই সম্পর্ক রিলেটেড বা অর্থাৎ এই বিষয়গুলো রিলেটেড কিছু আলোচনা করব। সো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের এই অধ্যায়ের নাম শৈবাল ও ছত্রাক। মূলত আমরা আমাদের এই চ্যানেলে এই চ্যাপ্টারের প্রথম যে দুটি ভিডিও আপলোড করব, সেই দুটি ভিডিওর মাধ্যমে মূলত আমরা শৈবাল রিলেটেড যত আলোচনা রয়েছে সেই আলোচনাগুলো শেষ করব। এখন আমরা শৈবাল রিলেটেড আলোচনা স্টার্ট করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি শৈবালকে মূলত আমরা আমাদের দৈনন্দিন জীবনে শ্যাওলা নামে দেখে থাকি মূলত, এবং এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যালগি। অর্থাৎ শৈবালকে আমরা শ্যাওলাও বলতে পারি বা অ্যালগিও বলতে পারি। এই অ্যালগি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এই অ্যালগি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এটা মূলত এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে অ্যালগি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। দেন যদি আমরা শৈবালের সংজ্ঞায় যাই, ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি ক্লোরোফিল যুক্ত এককোষী বা বহুকোষী সরল প্রকৃতির স্বভোজী ও সমাঙ্গদেহী বিভাগের অন্তর্ভুক্ত উদ্ভিদ গোষ্ঠীকে শৈবাল বলে। যেহেতু মূলত এটি ক্লোরোফিল যুক্ত, তাই এটা মূলত স্বভোজী, অর্থাৎ যাদের দেহে ক্লোরোফিল আছে তারা মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাবার নিজেরাই উৎপন্ন করতে পারে। এই জন্য শৈবালকে আমরা স্বভোজী বলছি। এখন এখানে আরেকটা অংশ রয়েছে সমাঙ্গদেহী। এই সমাঙ্গদেহী বলতে কি বোঝায়? যাদের দেহকে, অর্থাৎ যেসব উদ্ভিদের দেহকে আমরা মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করতে পারি না। অর্থাৎ যদি আমরা একটা নর্মাল গাছ দেখি, এটার কোন অংশে পাতা থাকে, পাতাটাকে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি। কোন অংশে মূল থাকে বা কোনটা তার মেইন বডি, এই সব কিছুকে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি। কিন্তু একটা শৈবাল যদি আমরা নিই, সেটার কোন অংশে পাতা, কোন অংশে মূল, কোনটা তার মেইন বডি, এটা কিন্তু আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো না। এই জন্য একে সমাঙ্গদেহী বলছে। তাহলে সমাঙ্গদেহী বলতে আমরা কি বুঝবো? যে যেসব উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, তাদেরকে হচ্ছে সমাঙ্গদেহী বলে। এই সমাঙ্গদেহী বিভাগের অন্তর্ভুক্ত উদ্ভিদ গোষ্ঠীকে শৈবাল বলে। এখন আমরা এমসিকিউর জন্য এই কথাটা মনে রাখবো যে মাছির ফাঁসি। ম দেহ হচ্ছে মাইকোলজি, ছ দেহ হচ্ছে ছত্রাক, ফ দেহ হচ্ছে ফাইকোলজি, আর দন্তাস স দেহ মূলত আমরা লিখছি শৈবাল। অর্থাৎ এটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি? যে জীববিজ্ঞানের যেই শাখায় ছত্রাক নিয়ে আলোচনা করা হয় তাকে মাইকোলজি বলে, এবং জীববিজ্ঞানের যেই শাখায় শৈবাল নিয়ে আলোচনা করা হয় তাকে ফাইকোলজি বলে। এটা মূলত এমসিকিউ 7 স্টার। এটা অবশ্যই এমসিকিউ 7 স্টার, কারণ এটা এমসিকিউ তো অবশ্যই আসবে। এখন আমরা মূলত শৈবালের কিছু টাইপ সম্পর্কে জানবো। অর্থাৎ পাথরের মধ্যে যদি শৈবাল জন্মায় তাহলে তাকে কি বলে? জলাশয়ের পানির নিচে যে মাটি থাকে, সেই মাটির মধ্যে শৈবাল জন্মালে সেই শৈবালকে কি বলে? সেই রিলেটেড কিছু কমন নাম মূলত আমাদের বইয়ে উল্লেখ আছে। সেই সম্পর্কে এখন আমরা পরবর্তী স্লাইডে জানবো। সো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এখন আমরা শৈবালের কিছু কমন টাইপ সম্পর্কে জানবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে জলাশয়ের পানির নিচে মাটিতে যদি শৈবাল জন্মায় তখন তাকে আমরা বেন্থিক শৈবাল বলছি। পাথরের মধ্যে শৈবাল জন্মালে তাকে আমরা লিথোফাইট বলছি। এই যে লিথোফাইটের প্রথম যে লিথো, এই লিথো দ্বারা মূলত পাথরকে বোঝায়। এই লিথো দ্বারা কাকে বোঝায়? পাথরকে। অর্থাৎ পাথরের মধ্যে শৈবাল জন্মালে তাকে লিথোফাইট বলে। উচ্চ শ্রেণীর জীবে টিস্যুর অভ্যন্তরে শৈবাল জন্মালে তাকে এন্ডোফাইট বলে। এই এন্ডোফাইটের এন্ডো দ্বারা বলতে বোঝায় হচ্ছে ভিতরে। আমরা বলি না এন্টার মানে ভিতরে প্রবেশ করে, এই এন্টার থেকে মূলত এন্ডো, আর এন্ডোফাইট মানে কি? যে টিস্যুর অভ্যন্তরে। অন্য শৈবালের উপর জন্মালে তাকে এপিফাইট বলে। এই এপি শব্দের অর্থ কি? এই এপি শব্দের অর্থ হচ্ছে বাহিরে। এখন আমরা শৈবালের সংখ্যা সম্পর্কে জানবো। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি আর প্রজাতির সংখ্যা হচ্ছে প্রায় 30,000
এবং এটি 60% সালোক সংশ্লেষণ সম্পূর্ণ করে। এই যে 60% কত পার্সেন্ট, এটা এমসিকিউ 7 স্টার, এটা মূলত এমসিকিউ তে আসতে পারে যে এটি প্রায় 60% সালোক সংশ্লেষণ সম্পূর্ণ করে। আমরা তো অলরেডি শৈবালের সংজ্ঞা যখন পড়েছি তখন দেখেছিলাম যে এটি হচ্ছে ক্লোরোফিল যুক্ত, যেহেতু এটি ক্লোরোফিল যুক্ত তাই মূলত এটি সালোক সংশ্লেষণ করতে পারে। আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বাই প্রোডাক্ট বা উপজাত হিসেবে মূলত অক্সিজেন তৈরি। এই অক্সিজেন মূলত আমাদের শ্বাস প্রশ্বাসে মূলত অনেক কার্যকর ভূমিকা পালন করে। যেহেতু শৈবাল প্রায় 60% সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ করে, তাহলে আমরা বলতে পারি যে এটি অধিক পরিমাণে পরিবেশে O2 প্রেরণ করে, যা আমাদের শ্বাস প্রশ্বাসে কাজে লাগে। তাই এই ক্ষেত্রে শৈবালের ভূমিকা অত্যাধিক। তো পরবর্তী স্লাইডে যাওয়া যায়। এখন আমরা শৈবাল রিলেটেড একটা শ্রেণী বিভাগ দেখব। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি দুইজন বিজ্ঞানী বেন্থাম এবং হুকার সমগ্র উদ্ভিদ জগৎকে মূলত দুই ভাগে ভাগ করেন। একটা হচ্ছে ক্রিপ্টোগ্রেমিয়া, অপরটা হচ্ছে ফেনোরোগেমিয়া। এই ক্রিপ্টোগ্রেমিয়া যে শ্রেণীটা তারা করেন, ওই শ্রেণীর মধ্যে এই পৃথিবীতে যত অপুষ্পক উদ্ভিদ রয়েছে তারা ওইসব উদ্ভিদকে ক্রিপ্টোগ্রেমিয়ার অন্তর্ভুক্ত করেন, এবং পৃথিবীতে যত সপুষ্পক উদ্ভিদ আছে ওই দুইজন বিজ্ঞানী তাদেরকে ফেনোরোগেমিয়ার অন্তর্ভুক্ত করেন। দেন আমরা এই ক্রিপ্টোগ্রেমিয়াকে মূলত আবার তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে থ্যালোফাইটা, একটা হচ্ছে বায়োফাইটা, অপরটা হচ্ছে টেরিডোফাইটা। এবং এই থ্যালোফাইটাকে যদি আমরা একটু সংজ্ঞায়িত করতে চাই, যাদের দেহকে আমরা অলরেডি বলেছিলাম সমাঙ্গ দেহের ক্ষেত্রে যে যাদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না তাদেরকে সমাঙ্গদি, অলসো যাদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না তাদেরকেও মূলত থ্যালোফাইটা বলা হয়। এই থ্যালোফাইটাকে যদি আমরা দুই ভাগে শ্রেণীবিভাগ করি তখন আমরা দেখতে পাচ্ছি শৈবাল ও ছত্রাক। অর্থাৎ আমরা এখন বলতে পারি যে শৈবালের উপজগৎ হচ্ছে ক্রিপ্টোগ্রেমিয়া এবং এর বিভাগ হচ্ছে থ্যালোফাইটা। আচ্ছা, পাশাপাশি মার্গিউলিস নামে একজন বিজ্ঞানী তিনি আবার বলেন যে শৈবালের সুপার কিংডম হলো ইউক্যারিওটা এবং এর কিংডম হচ্ছে প্রোটিস্টা। আচ্ছা, এটা হচ্ছে শৈবাল রিলেটেড একটা বেসিক শ্রেণীবিভাগ, অর্থাৎ শৈবালের উপজগৎ বিভাগ। দেন আমরা এর সুপার কিংডম এবং কিংডম সম্পর্কে দেখলাম। পরবর্তী স্লাইডে মূলত আমরা শৈবালের আকার দেখব, যা এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই শৈবালের আকারটা যাতে আমরা সহজে মনে রাখতে পারি তাই একটা আমরা ছন্দের সাহায্যে শিখব। সো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এখন আমরা শৈবালের আকার সম্পর্কে পড়ব। শৈবালের আকার, এই যে এখানে আমরা যা দেখতে পাচ্ছি তা এমসিকিউর জন্য হচ্ছে 10 স্টার। এটা আমরা বোর্ড কোয়েশ্চেন বলি বা হচ্ছে অ্যাডমিশন টেস্ট বলি বা ইউনিভার্সিটির কোয়েশ্চেন বলি, যাই হোক না কেন, বা মেডিকেল, এই যে নামগুলো এগুলো মূলত খুবই গুরুত্বপূর্ণ। এইগুলোর নাম বা স্পেলিং গুলো অনেক কঠিন, বাট একটু এগুলো হচ্ছে মুখস্থ টাইপ, মানে মুখস্থই করতে হবে, বাট তারপর আমরা একটু ছন্দের সাহায্যে এগুলোর আকারগুলো হচ্ছে মনে রাখবো। ফার্স্টে আমরা মনে রাখার ছন্দ কি দেখতে পাচ্ছি, জেলে তারেক সাপের গলায় আংটি পেল, তাহলে হচ্ছে এটা হচ্ছে মনে রাখার ছন্দ। দেন দেখতে পাচ্ছি আমরা শৈবালের নাম, অর্থাৎ জেলে, জেলেতে আমরা বলছি হচ্ছে এটা আকার কেমন, জালিকাকার। জেলে দিয়ে আমরা বলছি এটা আকার হচ্ছে জালিকাকার, এবং এই শৈবালের নাম কি, ওডোগোনিয়াম। অর্থাৎ হচ্ছে জেলে দিয়ে আমরা বলছি জালিকাকার, এবং জালিকাকার আকৃতির শৈবালের নাম কি, ওডোগোনিয়াম। ওডো জিওগোনিয়াম, NIUM, ওডোগোনিয়াম। তারেক, তারেক দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে তারাকাকার, অর্থাৎ তারাকাকার আকৃতির শৈবালের নাম কি, জিগনেমা, ZYG, জিগ NEMA, জিগনেমা। সাপের দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে সর্পিলাকার, অর্থাৎ সর্পিলাকার আকৃতির শৈবালের নাম কি, স্পাইরোগাইরা, SPI, স্পাইরো গাই, GY গাইরা, আরেরা, স্পাইরোগাইরা। দেন হচ্ছে গলায় দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে গোলাকার, অর্থাৎ গোলাকার আকৃতির শৈবালের নাম কি, পৃথক, PITHO, পৃথকস্পোরা, PHOR, পৃথকস্পোরা। আংটি দিয়ে মনে রাখবো আমরা আংটি বা হচ্ছে গার্ডল আকৃতির, অর্থাৎ আংটি বা গার্ডল আকৃতির শৈবালের নাম কি, ইউথ্রিক্স, ULOTH, ইউথ্রিক্স, RIX, ইউথ্রিক্স। পে দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে পেয়ালাকার, অর্থাৎ পেয়ালাকার আকৃতির শৈবালের নাম কি, ক্লামাইডোমোনাস, CHLA, ক্লা, MY, মাই, ক্লামাইডিওডোমোমো, ক্লামাইডোমোনাস, NAS, ক্লামাইডোমোনাস। দেন এই ছন্দের বাইরেও আরো মূলত তিনটা নাম রয়েছে, এটাও মূলত গুরুত্বপূর্ণ, যেমন ভূকুশি পাতার নেই, এটার নাম হচ্ছে আলবা, UL, আলভিএভা, আলবা। সিনোসাইটিক
অথবা বহু নিউক্লিয়াস যুক্ত অথবা নলাকার আকৃতিযুক্ত শৈবালের নাম কি? ভাউসেরিয়া, VAU, ভাউসেরি, CHE, ভাউসেরিয়া, RI, ভাউসেরিয়া। দেন আমরা দেখতে পাচ্ছি বহুকোষীয় এবং শায়িত অবস্থায় থাকে এমন শৈবালের নাম কি? সাইটোফোরা, CHA, সাইটিওটো, সাইটোফোরা, PHORA, সাইটোফোরা। এখন মূলত আমরা পরবর্তী স্লাইডে শৈবালের দৈহিক গঠন সম্পর্কে দেখব। আই হোপ এগুলো মূলত আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে এগুলোর উচ্চারণ আমরা সহজভাবে করতে পারবো, পাশাপাশি এগুলো ওয়ান টাইপ অফ মুখস্থই করতে হবে যত যাই হোক না কেন। সো আমরা এখন পরবর্তী স্লাইডে শৈবালের দৈহিক গঠন সম্পর্কে দেখব। সো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এখন আমরা শৈবালের দৈহিক গঠন সম্পর্কেও পড়ব। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যা লেখা আছে তাও মূলত MCQ 10 স্টার, অর্থাৎ এগুলো পরীক্ষার জন্য বা অ্যাডমিশন টেস্টের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যেসব শৈবাল হলো এককোষী এবং সচল, অর্থাৎ যেসব শৈবাল মূলত এককোষী এবং চলাচল করতে পারে সেই সব শৈবালের নাম হচ্ছে ইউগ্লেনা, EUG, ইউগ্লেনা, ইউগ্লেনা। দেন হচ্ছে ক্লামাইডোমোনাস, CHLA, মাই, ক্লামাইডিওডো, ক্লামাইডোমো, ক্লামাইডোমোনাস, NAS, ক্লামাইডোমোনাস। তাহলে আমরা কি বললাম যে এককোষী সচল শৈবালের উদাহরণ হলো ইউগ্লেনা এবং ক্লামাইডোমোনাস। দেন হচ্ছে এককোষী নিশ্চল, অর্থাৎ যেই সব শৈবাল এককোষী এবং নিশ্চল অর্থাৎ তারা চলাচল করতে পারে না তাদেরকে আমরা বলছি এককোষী নিশ্চল। এই সব শৈবালের উদাহরণ কি? গ্লিওক্যাপসা, ক্লোরেলা, ক্লোরোস্কোপ। অর্থাৎ এখন আমরা ভেঙে ভেঙে পড়বো যাতে আমরা স্পেলিং গুলার পাশাপাশি এগুলোর উচ্চারণ গুলো সহজে মনে রাখতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে গ্লিওক্যাপসা, GLEO, গ্লিও, GLOEO, গ্লিও ক্যাপসা, CAP, ক্যাপসা, SA, গ্লিও ক্যাপসা। আবার বললাম GLEO, গ্লিও ক্যাপসা, CAP, ক্যাপসা, SA, গ্লিও ক্যাপসা। দেন হচ্ছে ক্লোরেলা, CHLO, ক্লো, RE, রে, ক্লোরে, ডাবল LLA, ক্লোরেলা। দেন হচ্ছে ক্লোরোস্কোপ, CHLO, ক্লো, RO, ক্লোরোস্কোপ, COCCUS, ক্লোরোস্কোপ। দেন হচ্ছে সচল কলোনিয়াল, অর্থাৎ যে সকল শৈবাল মূলত চলাচল করতে পারে এবং দলবদ্ধভাবে বসবাস করে। আমরা বলি না যে একটা কলোনি ছিল, মানে অনেক লোক একত্রে বসবাস করতে, একটা সোসাইটি বা সমাজ ছিল। কলোনিয়াল বলতে এটাই বোঝায়, অর্থাৎ যেসব শৈবাল চলাচল করতে পারে এবং কলোনিয়াল অর্থাৎ দলবদ্ধভাবে বসবাস করে তাদেরকে আমরা সচল কলোনিয়াল বলছি। এইসব শৈবালের উদাহরণ কি? ফার্স্ট অফ অল ভলভক্স, VOL, ভলভক্স, VOX, ভলভক্স। দেন হচ্ছে পেন্ডোরিনা, PAN, পেন্ডিওডো, পেন্ডোরিনা, RI, অ্যানানা, পেন্ডোরিনা। দেন হচ্ছে ইউডোরিনা, ইউডিওডো, ইউডোরিনা, RI, অ্যানানা, ইউডোরিনা। দেন আমরা দেখতে পাচ্ছি নিশ্চল কলোনিয়াল, অর্থাৎ যেসব শৈবাল চলাচল করতে পারে না কিন্তু কলোনিয়াল অর্থাৎ দলবদ্ধভাবে বসবাস করে তাদেরকে আমরা নিশ্চল কলোনিয়াল বলছি। এইসব শৈবালের উদাহরণ কি? হাইড্রোডিকটিয়ন, পিডাইস্ট্রাম, মাইক্রোসাইটিস। তাহলে আমরা ভেঙে ভেঙে পড়বো। HYDRO, হাইড্রো, DIC, ডিক, হাইড্রোডিকটিয়ন, TYTON, অন, হাইড্রোডিকটিয়ন। ওকে। দেন হচ্ছে পিডাইস্ট্রাম, PEP, ডাইস, DIAS, পিডাইস্ট্রাম, TRUM, পিডাইস্ট্রাম। দেন হচ্ছে মাইক্রোসাইটিস, MI, মাইক্রো, CRO, মাইক্রোসাইটিস, মাইক্রোসাইটিস, CYS, সাইটিস, TIS, মাইক্রোসাইটিস। দেন হচ্ছে করটিকেটেড ফিলামেন্টাস, এই শৈবালের অন্তর্ভুক্ত হচ্ছে করটিকেটেড শৈবাল ফুকাস, FUCUS, ফোকাস, সারা, CHS, সারা। জটিল বা বিশেষ আকৃতির শৈবালের অন্তর্ভুক্ত হচ্ছে সারগাসাম এবং ল্যামিনারিয়া, SAR, সারগাস, GS, গাসাম, SUM, সারগাসাম এবং ল্যামিনারিয়া, ল্যামিনারিয়া, ল্যামিনিয়া। এভাবে ভেঙে ভেঙে পড়লে মূলত আমরা এটার যে উচ্চারণটা সহজে মনে রাখতে পারবো। লাস্ট অফ অল একটা কথা যে অবশ্যই এগুলা মুখস্থ করতে হবে, মুখস্থ করার কোনো বিকল্প নেই এবং এগুলো MCQ এর জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ।
পরবর্তী স্লাইডে অর্থাৎ আমাদের এই ক্লাসের লাস্ট স্লাইডে মূলত আমরা কিছু প্রধান শৈবাল দেখব, এগুলোর এক্সাম্পল দেখব এবং এরা কোন ধরনের খাবার সঞ্চিত করে তাদের দেহের মধ্যে রেখে দেয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এবং পরবর্তী স্লাইডের পড়াগুলো মূলত এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এখন আমরা কিছু প্রধান শৈবাল, তাদের উদাহরণ এবং তারা তাদের দেহে কোন ধরনের খাদ্যকে সঞ্চয় করে রাখে আমরা সেই সম্পর্কে জানব। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি ক্লোরোফাইটা, CHLO, ক্লোরোফাইটা, PHYTA, ক্লোরোফাইটা। এই ক্লোরোফাইটার অন্তর্ভুক্ত কি ইউথেরিক্স এবং এটা মূলত তার দেহে শ্বেতসার জাতীয় খাবারকে সঞ্চয় করে রাখে। দেন হচ্ছে ক্রাইসোফাইটা, CHRY, ক্রাইসোফাইটা, PHYTA, ক্রাইসোফাইটা। এটা মূলত এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে নেভিকুলা এবং এটি মূলত ক্রাইসোল্যামিনারি অথবা লিউকোসিন জাতীয় খাদ্যকে তার দেহে সঞ্চয় করে রাখে। দেন হচ্ছে পাইরোফাইটা, পাইরোফাইটা, PHYTA, পাইরোফাইটা। এটা উদাহরণ কি? জিমনোডিয়াম, জিমনোডিনিয়াম, জিমনোডিনিয়াম। এর উদাহরণ কি? প্যারামাইলন। দেন হচ্ছে পায়োফাইটা, পায়োফাইটা, পায়োফাইটা। এর উদাহরণ কি? সার্গাসাম। আমরা অলরেডি মূলত পূর্ববর্তী স্লাইডে আমরা দেখেছিলাম সার্গাসাম হচ্ছে বিশেষ প্রকৃতির শৈবাল। দেন এটার উদাহরণ বা এটার উদাহরণ আমরা দেখলাম। দেন এটা কি জাতীয় খাদ্য সঞ্চয় করে? এটা মূলত 3 ধরনের খাদ্য সঞ্চয় করে। একটা হচ্ছে ল্যামিনারিন, অপরটা হচ্ছে ম্যানিটল এবং অপরটা হচ্ছে অ্যালগিন। তাহলে এই তিনটার নাম মনে রাখার একটা টেকনিক হচ্ছে মিনার, মানি, এলো। তাহলে মিনার দিয়ে আমরা মনে রাখবো এই যে মিনা দিয়ে আমরা মনে রাখবো ল্যামিনারিন, মানি দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে ম্যানিটল এবং এলো দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে অ্যালগিন। দেন আমরা পরবর্তী দেখতে পাচ্ছি হচ্ছে রোডোফাইটা, রোডোফাইটা, PHYTA, রোডোফাইটা। এটার উদাহরণ কি? পলিসিফোনিয়া, POLY, পলি, SIC4, পলিসিফোনিয়া, NIA, পলিসিফোনিয়া। এটা কোন ধরনের খাদ্য সঞ্চয় করে? এটা মূলত আগার আগার, ক্যারাজিনাম বা ফ্লোরিডিয়ান স্টার্চ, এই 3 ধরনের খাবারকে তার দেহে সঞ্চয় করে রাখে। যদি আমরা একটা কমন জিনিস খেয়াল করি, এখানেও ফাইটা আছে, এখানেও ফাইটা, এখানেও ফাইটা, এখানেও ফাইটা, এখানেও ফাইটা। জাস্ট শুধু আমাদেরকে ফাইটা মনে রাখার দরকার না, জাস্ট আমরা ক্লোরো, পরে হচ্ছে ক্লাই, পায়ো, রোডো, যদি আমরা এগুলো মনে রাখতে পারি তাহলে আমাদের হবে। এবং এই এক্সাম্পল গুলা এবং এই খাদ্যগুলা, এই যে কোন জাতীয় খাবার সঞ্চয় করে রাখে, এগুলো মূলত এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। মূলত আজকে আমাদের ক্লাস এখানে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক, কমেন্ট এবং শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তী ভিডিওতে মূলত আমরা এই শৈবালের বৈশিষ্ট্য, এর উপকারিতা অর্থাৎ অর্থনৈতিক গুরুত্বের অন্তর্ভুক্ত হচ্ছে উপকারিতা, অপকারিতা, এই রিলেটেড অলসো শৈবালের জনন সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।